আব্বা থামেন, এত ব্যায়াম করার কি দরকার রাইত করে? বুঝছি আপনার পোলারে নিয়ে রাতে বেলা চুরি করতে যাবেন না, কথা কন নাকি? শুনেন আব্বা, আপনার একটা কথা কই, এই যে আপনি বাবা হইয়া পোলারে চুরি শিক্ষা দেন, এটা কি কোনো ঠিক হয়? কন এই কামটা কি আপনি ঠিক করতেছেন? বৌমা, সে কখন থেকে রেডিও চালিয়ে যাচ্ছ শোনো, একটা কাজে যাচ্ছি আমরা। আব্বা আমি রেডি, এখন চলো। শোনো বাবা, কাজে যাওয়ার আগে কিছু নিয়ম কারণ আছে, সেগুলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি ভালো করে খেয়াল করে নাও। যখন তুমি হাঁটাহাঁটি করবে, ধরো গৃহস্থের বাড়িতে চুরি করতে ঢুকবে, তখন কিন্তু এইভাবে যাওয়া যাবে না। পাও আস্তে আস্তে টিপে 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 হাঁটবে, যেন মাটিও টের না পায়। আর যদি কথা বলতে হয়, কথা বলতে হলে আমার সাথে ইশারায় কথা বলবে, আমিও ইশারায় কথা বলবো, মুখে কোনো শব্দ করা যাবে না। আর ধরো আরেকটা কথা, আমি কিন্তু এর আগে অনেক খাইসে গেছি, গৃহস্থের বাড়িতে যদি শিং খুঁজতে হয়, আগে কখনো মাথা ঢুকাবা না, পাছা ঢুকাবা। কারণ গৃহস্থ যদি টের পায়ে যায়, বাড়ি মারলে ওই পাছাতেই লাগবে, কিছুই হবে না। আর যদি মাথা ঢুকিয়ে দাও, তাহলে কিন্তু মাথা খাইতে দুই ভাগ হয়ে যাবে। কথাগুলা মনে থাকবে তো? আচ্ছা আব্বা শোনো, এখন ঘটনা হয়েছে কি, আমার তো ক্ষুধা লাগে, এখানে কি খাইতে দিব? আহা বোকা ছেলে, আমরা তো চাইতেছি চুরি করতে, আমরা তো খাইতে চাইতেছি না, দাওয়াত খাইতে চাইতেছি না। আব্বা তাহলে আমি কিছু খাই দেয়। দেখো আব্বা যা ইচ্ছে তাই করো, আব্বার কথা শুনে নাচতে নাচতে চুরি করতে যাও না, যখন ধরা খাবা না তখন বুঝবা, বাড়ি এনে আড্ডি উঠে ভাঙিয়ে দিব। তোমার বড় বড় না খালি না প্যাঁচ লাগায় সব সময়। এই চুপ থাকো, আব্বা দেখছো না কত সুন্দর করে আমার শিখেছে, ধরা খামো নাকি? ক্ষুধা লেগে গেছে তো। হ্যাঁ, আমার কথা তেমন তোমার ভাল লাগবে না, তোমার ভাল লাগবে না, তোমার আব্বারও ভাল লাগবে না। ছোট বউর কথা শুনে নাচতেছো না, পরে যখন ওই যে ধরা পড়বা না, তখন বুঝবা কত ধানে কত চাল, তখন যেন আমার কথা মনে পড়ে না। আব্বা ঝামেলা করে তো। আরে বাবা, এত চিন্তা করতেছো কেন? যদি রান্নাঘরে যদি আমরা খাবার পাই, তাহলে দুই বাপ বেটা খেয়ে নেবো, কোনো চিন্তা করো না। এই যে আমার বাহাদুর ছেলে, মাল কাঁচা দাও। আল্লাহ কি এক অবস্থা রে। আরেকজন কি খুশি, জামাই যে দেশে চুরি করবে নাকি, হ্যাঁ কত খুশি। ঠিক আছে, মাজা বান্ধ শক্ত করে। দাঁড়াও। যাইতেছি আব্বার সাথে চুরি করতে। কি খুশির কথা, যাইতাছি যান, সকালবেলা যেন আবার আমাকে না যাওয়া লাগে। এই যে গেল না বড় মুখ করে আব্বার সাথে যাইতেছি, দেখবি সকালবেলা ঠিকই আমাকে কানে খবর আইব যে দইরা বাইন্দা রাখছি, তখন আবার আমাকে দুই বোনের যে সারাই নিয়ে আইতো। হইছে, তুমি খালি কুফা লাগাও যাওয়ানোর সময়, সবকিছু দিয়ে তুমি খালি এরকম করো। হয়েছে যা তো। আমার শ্বশুরও একটা মানুষ, ছেলেরে প্রশিক্ষণ দেয়, সুরের প্রশিক্ষণ, যতই প্রশিক্ষণ দেন, আমার তো জামাই আমি জানি এর দিয়ে কিচ্ছু হইব না, কিচ্ছু না, ঠিকই ধরা খাইবো। দুই রকমের হাতের মধ্যে বাইন্দা রাখ। কত বড় সাহস আমার জামাইরে বাইন্দা রাখে! হ্যাঁ না তোমার জামাইরে কি করব? হ্যাঁ, চুরি করতে গেছে, চুরি করতে গেলে মাসে বাইন্দা রাখবো না কি করব? বহে বহে পোলাও কোনো খাওয়াবো, কত করে না করলাম, চুরি করানোর কোনো দরকার নেই, দুনিয়ার মধ্যে কত কাম আছে। না কে শুনে কার কথা? আচ্ছা বাবু, তুমি আমার স্বামীর পক্ষ না নিয়ে তুমি খালি কি পাড়াপড়শির পক্ষই নিবা? এই চুপ থাকতো, পাড়াপড়শি কই পাইলি তুই? তাহলে কি তুমি তো পাড়াপড়শির কথাই তো কইতাছো, জামাইর কথা না কয়ে তুমি পাড়াপড়শির কথা কও। এই চুপ থাকতো, তোর সাথে কথা কয়ে না সময় নষ্ট করা যাবে না। ওই দিক দিয়ে যাও, যা দেখো তোমার আদরে জামাইরে ধরে মনে ঠ্যাং ম্যাং ভাইয়া খেলাই দিছে। যাও বাড়ি, তাহলে তো আবার হাঁটো। মানুষ করা লাগবো যত সব। ও বাবা, 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 সারা রাত তো পিটাইছেন, এখন একটু জিরান। বাবা, এক কাপ কফি খাওয়াইলে আবার সাবেকে চলে আসতাম।
এমনিতে তুমি কি সুন্দর একটা চোর, তার মধ্যে খাবা কফি। বাবা বংশগত চোর তো, মায়ের খাইতে খাইতে লাস্টে একটা কফি খাইলে আবার চাঙা হয়ে যাবো। ওই তোর বাপে তো কবি খেবার চাই, তুই কি খাবি? আমি কিছু খাবো না ভাই, সারা রাত করতে যেভাবে খাওয়াইতেছেন আর একটু খাইলে আমি মরে যাবো। আব্বার খাওয়ান, আব্বা আমার আনছে। না জি বাবা, আমার ছেলে এখন কফি খাওয়া শিখে নাই, ওকে মাত্র চুরি শিখাইতেছি। না 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 না, এমনি এমনি তো সারা যাইব না, কিছু একটা খাওয়াই তারপরে সারি। আমার ঘরে দুটো বউ আছে, বউ দীক্ষা খাইলো আমার ছেড়ে দেন, আব্বার রেখে দেন ভাই। চুপ, ননসেন্স। বিপদে পড়লে সঙ্গের সাথে ছাইরে যাইতে নাই, এটা কি তোমাকে আমি শিক্ষা দেই নেই? এটা যে এরকম ভাবে শিক্ষা দিতেছ আমি বুঝতেছি না। কয়দিন পরে তো যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবো, আমি থাকলে কি খাবো বাবা? আল্লাহ ভরসা, আল্লাহর উপরে সবসময় ভরসা রাখো। আমি তোমাকে এমন শিক্ষা দিয়েছি, তুমি সারা জীবন অটল থাকবা। কি তারেক ভাই, চুরের বলে আবার দুই বউ? লও একটা কাজ করি, ওকে দুইটারে মাইরা বস্তায় বইরা তারপর নদীতে ফেলাই দিই। সাইফুল, তুই কথাটা মিথ্যা কথা কস নাই। এই দুটারে মাইরা বস্তার মধ্যে বইরা বুড়ি গঙ্গায় ফালাই দিমু, আর চোর মারলে কোনো বিচার নাই। মার শালা গো। ও মাগো, ও মাগো, ও মাগো, আমার স্বামী মাগো, মাগো। আমার স্বামী কি করছে আপনাকে? মারুম না, আদর করুম। চুরি করতে আইছে, ধরা পড়ছে, এর জন্য শালটাইতেছি। চুরি করতে আইছিল, কিছু কি চুরি করতে পারছে? ও, চুরি করতে পারে নাই, চুরি করতে তো আইছিল, ঘরের তা তো ধরছি। কি চুরি করছে? চুরি তো করতে পারলো না, তার আগেই তো যারা মারতাছেন। আফা, তুমি পুলিশে ফোন দাও তো। এ সাইফুল, এদি চোরের মার বড় গলা, আবার আমাকে পুলিশেরও বাধা হয়। ভাই চুরি করতে আইছেন, চুরি করতে তো আর পারে নাই, আপনাকে কোনো জিনিস তো আর ক্ষতি হয় না, তাই না? দয়া করে করে মাফ করে দেন, আমরা নিয়ে যাই, বাড়ি যেয়ে বুঝামো, আর যেন মানুষ চুরি টুরি না করে, এবারকার মতো সাইরা দেন। এই যে শোনেন, এর মধ্যে আপনার একটু ভালো মনে হইতেছে, শুধু আপনার কারণে এই দুইজনে ছাইরা দিলাম। ভবিষ্যতে কোনোদিন যদি এই বাড়ির আশেপাশে ভাই গ্রামের আশেপাশে চুরি করতে দেই, তখন ঠ্যাং আর ঠ্যাং থাকবো না, হাতে ধরাই দিব, কথাটা মনে রাখেন। আচ্ছা এখন চল। শুনেন বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হইছে, এবার তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চল। কত জায়গায় যে মাঠ কাট দিছে না, আবার মালিশ করে, আমি কিছু করতে পারবো না। ও বাবা তুই গো, সব করবে। ও মা, চলেন আব্বা, মা হইছে। গো। আব্বা, ওনার লোকজন নাই, ওনার অভিনয় করি না, চুরি করতে আওনের আগে মনে থাকে না যে ধরলে পরে কেলাইবো। চলেন। ও চলে গেছে। দাঁড়ায় আছো কে? চলো। তুমি বাড়িতে চিরুনি চিনি পামুকে, চিনি কেন কিনলেগা? মাথা ডাকছে, মাথা ফেল লাগবো কিনলেগা? চিরুনি আনো নাই? না, চিরুনি দিল চুরি করতে আইও তুমি চিরুনি লইছো? দিল নিলাম, কি করবো? আচ্ছা আল্লাহ, দেখি নিচের চল ঢোকে দাও। দেখি, হইছে, চলো এবার। হইছে আব্বা, অনে যে এই জায়গাটায় বহন বন, চুপচাপ বয়ে থাকেন। আহো, আবার কি হলো? এমন করতেছো কেন? বাহ, ওই জায়গায় আই ছোট, এই নে গরম পানি। চেঁচা তো ভালো মতোই খাইছে, এখন বইয়া সেবা যত্ন করো, গরম পানি দিয়ে সেক দাও। আল্লাহ দেখ গদ গদ, আমি রান্না করে যাই। আব্বা একটা বেনসন সিগারেট দাও। তোমার এই সময় সিগারেট খেতে দেবো? সারা রাত চুরি করছো, চুরি করতে যে মাই খেয়েছো, এখন তোমার আবার সিগারেট চাই? আরে চুপ থাকো, আব্বার জন্য আমি মায়ের বেশি খাইছি। আব্বা তো অভিনয় বেশি করে, মারার আগে পাঁচ পাঁচ করে ওঠে, কিন্তু সে স্পিরিটে মারছে আমার। অনেক যদি সিগারেটটা খালি একটু কমে। আব্বা দাও। আসতে দে আব্বা, কম না করে কিছু। আস্তে আস্তে কইতেছি না,
আসতে দিছি তো, এমন পিটান পিটাইছে, চুরি তো করতেই পারলা না, খুদার পিটান্ডি খাইলা। বুবু ঠিকই কয়। আব্বা তুমি উঠলা কে? বসো। না, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। পরে কথা কইতেছে আব্বা, উত্তেজিত হইও না। ও আসতে দাও, দড়িটা টান দাও, ভাল লাগবো, টান দাও। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে আমার সামনে তোমার দুই বউ কত সুন্দর সেবা যত্ন করে। তোমার মা গত হয়েছে কত বছর, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিবাহ করিব। কি কোন আব্বা, আপনি এই বসে বিয়া করবেন? মানুষ কি কইব? পাড়ার লোক কি কইব? এমনি তো পাড়ার মানুষ আঙ্গু উপরে ক্ষিপ্ত, আর যদি বিয়া করার কথা কোন মানুষ কি কইব আঙ্গুরে? মানুষের কথায় কি আসে যায়, আমাদের একটা প্রেস্টিজ আছে না খোকা? তোমার দুই বউ, আমার তো একটাও নাই, তাই আমি বিবাহ করিব সিদ্ধান্ত নিয়েছি। এই বাড়িতে তাকে সসম্মানে বউ হিসাবে স্বীকৃতি দিয়ে নিয়ে আসবো, তারপর তোমার নতুন মা আমাকে সেবা যত্ন করবে। আব্বা তুমি এই মুহূর্তে একটা সঠিক ডিসিশন নিয়েছো, তোমার প্রস্তাবে আমি রাজি। সবচেয়ে বড় কথা হইলো, আমরা যদি বাচ্চা থাকতো তাহলে তো আব্বা তোমার এই মুহূর্তে অনেক সেবা যত্ন করতো, তাই না? কি কইতেছো তুমি দি? মানুষ কি কইব? আব্বা জানতো, আপনি এখান থেকে জানতো আমরা দুই বই আছি না, দুই বই মিললা আমরা আপনার সেবা করব, আপনি জান। সুখটান দাও। তোমরা এই যন্ত্রণায় কি যে কর্ম আল্লাহ মাবুদ জানে। নে খা, বেড়াই এত একদম ছেঁড়া বেড়া অবস্থা বানাইছস। এই খাবি একটু? মা, তুমি আবার হঠাৎ কি মনে করে আইলা? তোমার শরীরটা ভালো ভালো আছে? তুমি আছি, খুব ভালো আছি। চোরের লগে আত্মীয় কইরা আমি একটা খুশিতে আছি। শুনলাম তো জামাই নাকি আবার ধরা খাইছে। হার করো না মা, আমার শ্বশুর আর তুমি জামাই আজকে রাতে চুরি করতে যাই আবার ধরা গেছে। কেমন মাইটটা মারছে? মা, চুরিরে যদি মানুষে ধরে তাহলে মাইরটা কেমন দেয় তুমি জানো না? ভালোই দিছে। আমি সবই শুনছি। চল তুই বাড়িতে চল, এই চোরে গো সাথে আমি আর আত্মীয়তা রাখুন না। তুই আমার সাথে চল, এই বাড়িতে আর তোর সংসার করতে হইব না। মা, মাথাটা ঠান্ডা করো, কইলে কি যাওন যায়? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে কতদিন হয়েছে, ও যদি আমি শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাই এলাকার মানুষ কি করবো কও? তাছাড়া চোর হোক আর যাই হোক, তোমরাই তো দেখে শুনে বিয়ে দিছো, আমি তোর হাইটে এটা আহি নাই, তাই না? আরে না, বুঝা দিছি, ঘটকে মিথ্যা কথা কইছিল এই জন্য দিছি। এখন বুঝছি, চল এইখানে আত্মীয়তা রাখতে পারুম না, আমার মান সম্মান কিছু থাকে না, মানুষের মুখ দেখাইতে পারি না। মা, তুমি আইছো, ঘরে চলো, মাথাটা ঠান্ডা করো। শোনো, দরকার পড়লে আমরা সবাই মিললে তোমাকে জামাইরে আমার শ্বশুরে ভালো করে বুঝামো। যা হয়েছে অনেক হয়েছে, এরপরে থেকে তারা আর চুরি টুরি না করে। হইছে, একদম চুপ। ঘটকের মিথ্যা কথা শুন না এইখানে আমি সম্পর্ক করছিলাম। ওই শয়তানের বাচ্চা যদি মিথ্যা কথা না কইতো, আমার মাই আমি এই বাড়িতে বিয়া দেই। হ্যাঁ, তোমার আর বুঝান লাগবে না, যা বুঝানো আমি বুঝাবো। আল্লাহ জানে আম্মা এসে পড়ছে, কোন বাড়ির মধ্যে যা যে কি করবো আল্লাহ জানে। আমি আগে আমার মারে ঠান্ডা করি। শোনো, আমার জন্য যখন মেয়ে দেখবা তাহলে সুন্দর মেয়ে দেখো না, একটু কালা কুলা দেখো, কারণ সুন্দর মেয়ে আমার সাথে বিয়ে দেবে না। তা নিয়ে তুমি চিন্তা করো, আমি সুন্দর মেয়ে তোমার বিয়ে করাবো না আব্বা। আমি চিন্তা করতেছি দুই বাচ্চার মা দেখে একটা বিয়ে করে দিব, রিস্ক কম। খোকা, দুই বাচ্চার মা একটু বেশি হয়ে গেল না? তার থেকে তুমি এই ধরনের খোঁজ করো, যেমন ডিভোর্সি মানে ডিভোর্স দিয়ে দিছে, বাজা মানে বাচ্চা কাচ্চা হয় না আর কি, এই আর কি। বাবা বাবা, কি সুন্দর সংসার, কত শান্তির সংসার আমার মাইয়ার না। আসসালামু আলাইকুম আম্মা। এই আমার চিরুনি কই? চিরুনিতে কি করবে না? ওরে মাথাটা আশ্রাও শাশুড়ি হইছে। আসসালামু আলাইকুম। আরে রাখেন আপনার সালাম, আপনার সালাম আমার নিতে ইচ্ছা করতেছে না। ঘটক মিথ্যা কথা কওয়াতে আপনার মতো মানুষের সাথে আমি আত্মীয় করছি।
কেন বিয়া দিছিলাম এই বাড়িতে মাইয়াটা? জানি শান্তিতে থাকে। হ্যাঁ, কি শান্তিতে রাখছেন আমার মাইয়ার আপনি? আমার মাইয়া এই বাড়িতে ভালো নাই। আমার মাইয়ার জীবনটা তো নষ্ট করছেন, আমার মান সম্মান সব শেষ। খোকা, বৌমা সুখী নাই? আছে তো, জিজ্ঞাসা করো। হ্যাঁ, ভালো আছে তা তো আমি দেখতেছি। জামাই সারা রাত চুরি করতে যায়, খাই মাই। সেই জামাই ঘরে আমার মাইয়া খুব শান্তিতে আছে, সুখে রাখছেন না? শুনেন, আপনার একটা কথা বলি, আপনার কোনো কথাই আমি আর শুনতে চাই না। আমি আসছি আমার মাইয়ারে নিতে, মাইয়ারে আমি ফেরত নিয়ে চলে যাব। কি কইতেছেন আম্মা? আমার বড় বউ নিয়ে যাবেন? ও তো আমার একমাত্র আগের সিরিয়ালের বড় বউ, 1 নাম্বার বউ। এই যে শুনেন, কান খুইলা শুইনা রাখেন, এই চোরের সাথে আমি আর আমার মাইয়ার সংসার করতে দিব না। মেয়েরে আমি সঙ্গে নিয়ে যেতেছি। মা, তুমি মাথাটা ঠান্ডা করো তো। অনেক দূর থেকে আইছো, ঘরে চলো, শরবত খাও, তারপরে কথা বলন যাবো। মা, এই তুই থাম। শোনার আম্মা, আমরা চুরি করি, এটা আমার দাদা, বড়দাদা, আমার আব্বার থেকে আমার পর্যন্ত আইছে। এটা হলো আমার বংশগত চুরি। কিন্তু আমাদের তো কোনো অভাব অনটন কোনো কিছু নাই। আপনার মেয়েরা জিজ্ঞাসা করেন, যখন যেটা চাইতো সেটাই আমরা এনে দিতেছি, যা মন চায় তাই কিনতেছি। কি সমস্যা আম্মা? তাছাড়া বেআইন সাহেবা, আপনি উত্তেজিত হবেন না। কিছুদিন পরে আমার বিবাহ হবে। আপনি যে এখন যদি আপনার মেয়েকে আমার সংসার থেকে নিয়ে যান, তাহলে সমাজের মানুষ কি বলবে? আমাদের একটা প্রেস্টিজ আছে না? বৌমা, তোমার আম্মা জানে এসেছে, ঘরে নিয়ে যাও, ঠান্ডা খাওয়াও, যাও, মাথাটা ঠান্ডা হবে। চলো মা, চলো না। বেআইন সাহেব, আপনি মেহেরবানি করে ঘরে যান। জামাই এত টাকা পাইলো কইরে? আমিও তো চিন্তা করতেছি এত টাকা কই পাইলো। মা, এমনও তো হইতে পারে তুমি যে আমার টাকাগুলো দিছিলা রাখতে, সেই টাকা আবার চুরি করে নাই তো? চল আগে ঘরে দেখে আসি। চলো মা, তাড়াতাড়ি। চিন্তা ভাবনা করে এক জায়গায় যাইতে হইব ঘুরতে। আব্বার নিয়ে যাবো নাকি আব্বার বউটাতে দেখতে যাবো? এখানে যাবো কোনটা? আব্বার বউ আব্বাই দেখবো না, আব্বার তো আমি যেটা শুরু করছি এটাই আমি খরচ করি। আব্বার আর দিতেছি, আব্বা খালি সেনামি করে। ওই দিন কি করলো, কোথায় ছিলাইলো, খেসার দিলাম আমি, পিটানি পিটাইছে। ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নাই, চলে যাই। এই দাঁড়াও, কি কই যেতেছো তুমি? বাজারে চা খাইতে। তোমার হাতে কি দেখি, হাত উঁচু করো। হাতে কি মানে? কিছু নাই। কিছু নাই? ভূগোলের নিচে কি রাখছো? কিছু না তো। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, সোজা হোক। মা, এই হাত তুলো, হাত তুলো। এই, এই এই যে আমার টাকা। এই, এটা তো আমার টাকা। নাও মা, এই টাকাগুলো তুমি আমারে দিছিলে। এই যে আমার টাকা, তোমার লজ্জা শরম নাই? হ্যাঁ, নিজের ঘরের মধ্যে গিয়া চুরি করো। তুমি না জীবনেও ভালো হবে না। চুরি করার স্বভাব তোমার কোনোদিন যাব না। নিজের ঘরে কেউ চুরি করে? ছি, লজ্জা করে না তোমার? মা আমাগো বাড়িতে আইয়া আমার কাছে টাকাগুলো রাখতে দিছে, আর সেই টাকা তুমি চুরি করছো? সি সি সি, তুমি এত ছোট। ছি। শোনো, তুমি যে আমার মাইয়ার জামাই, এই কথাটা মনে করতেই আমার কেমন জানি ঘৃণা লাগতাছে। মানুষের একটু হইলেও লজ্জা শরম থাকে। কেমন মানুষ তুমি? হ্যাঁ, ও তোমার বাপ তো চোর, তোমার দাদাও ছিল চোর, তুমি আর কেমন মানুষ হইবা? তুমি এর চেয়ে ভালো কিছু তো হইতে পারবা না। এটা বলাই তো আমার ভুল, ক্ষমা করে দিও। শোনো, ঠান্ডা মাথায় কথাটা কইতেছি, অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমার মাইয়ার আর তোমার লগে সংসার করা হইব না। আমি অন্তত চাই না তোমার সাথে সে সংসার করি। আমি আমার মাইয়ারে লয়ে যাব। মা, আপনি যা কইতেছেন সব ঠিকই কইতেছেন, ঘটনা হয়েছে কি আম্মা, আমি আপনার খুলে কই। আপনার মাই আছে না, টাকাটা আলমারিতে রাখছে, রাখার পরে সে তালা মারেনি। আর আমি চিন্তা করলাম, সারা জীবনকালী যে জায়গায় যাইতেছি ধরা খেয়েছি, যে জায়গায় যাইতেছি মার খেতেছি, তো চিন্তা করলাম
আব্বা যে ট্রেনিং দেওয়া হয়েছে একটু কাজে লাগে, নিজের ঘর থেকে একটু শুরু করে আর শান্তি নাই, এখানে রাখে গেল। শোনো, আজকের পর থেকে যদি কোনোদিন আমার ঘরে চুরি করছো তাহলে তোমার সাথে আমার আর কোনো সংসার হবে না। সোজা মা আসছে, মার লগে চলে যাবো, শেষ কথা। চলো মা। এই শোনো, কি? চিনি আনছো? হ্যাঁ, আমি তোমার চিরুনি নিয়ে নিয়ে তোমার পিছে পিছে ঘুরতেছি। আমার আদরের জামাই, আমার সাহেব জামাই, মাথার চুলাও লয়ে যাবো, আরাম খেলে আসছেই দিন। এরকম কথা বলে তুমি? আমি তোমার কোন দিক দিয়ে অভাবে রাখছি কও তো? তোমার মাথা না তোমার ছোট বই দিব না আছে। চলো। শোনো, আইছি। তুমি যদি না আসরাও সমস্যা নাই, আমি নিয়ে আইছি হাতেই তো। টাকাটা ধরা খেয়ে নিলাম না, হবে না? আমরা দেখিস। শোনো, তোমার লাগে না একটা তেল কিনবো, বুঝছো? মাথায় যেতে, সামনে যেতে, চুল্লি যাতে গজায়, তাইলে তোমার আরো সুন্দর লাগবে, বুঝছো? আচ্ছা শোনো না, তুমি এবার যখন চুরি করতে যাইবা, এবার ওই জায়গা থেকে না আমার লেগে না কিছু টাকা না সরাই রাখবা। আমার না অনেক দিনের শখ, বুঝছো? আমার শখটা তুমি পূরণ করো, বুঝছো? করবো নি। শখ আর শখ, শখ ছাড়া আর কোনো কিছু না। ভালো একটা পরামর্শ দেওয়া যায় না? সারাক্ষণ কানের মধ্যে গুডুর গুডুর করে খালি খারাপ কথা, খারাপ চিন্তা, চুরি চুরি চুরি। এই চুরি ছাড়া কি আর কোনো কাম নাই দুনিয়ায়? হ্যাঁ, ভালো পরামর্শ দিতে পারোস না? মান সম্মান নিয়ে কি সমাজে থাকা লাগবে না? মানুষ কি করে, বাড়ির থেকে বাইরন যায় না, মানুষের ঘরে চোরের বউ যাইতেছে। সি, কি শরম। এই তুই এখানে আসিস কে? দেখতেছিস আমি ছোট বললে কথা কইতেছি, একটু পরেই তো আমি তোর রুমে যাইতাম। দেখো, তোমার একটা কথা কই, অনেক হয়েছে। বাপ বেটা মিলা জীবনে অনেক চুরি করছো, এখন সব কিছু বাদ দিয়ে না ভালো হয়ে যাও। মানুষে কি কয় কও? আমাদেরও তো একটা জীবন, এই সমাজে তো চলতে হয়, তাই না? এত অপবাদ নিয়ে চলা যায়? কি কব? চুরি করা বাদ দিব? আরে চুরি করা বাদ দিলে হইব? আমরা 14 পুরুষ হলে চুর, বংশগত চুর। আমরা যদি চুরি বাদ দিলে লইব না। এখন তো আমার কথা তোমার ভাল লাগবে না। যেদিন বড় কোনো বিপদে পড়বা সেই দিন বুঝবা। এখন তো ধইরা 2-4টা দিয়ে মানুষে ছেড়ে দেয়, তখন আর ছাড়বো না। হয়তো ঠ্যাং ভাঙে পুঙ্গু হাসপাতালে পাঠাবো, নাহলে জেলে যাওয়ান লাগবো, বুঝছো? তোমার এই বউটা না কোনো সময় না সংসারের উন্নতি চায় না, বুঝছো? তোমার চুরি করতে লেগে পাঠাইতে চায় না। চুরি করলে তো 2-4টা মার দেয়, একবারে তো আর মারে না। শোনো, অনেক হয়েছে। এখন তোমার যে কথাটা কইছে আল্লাহর হস্তে কথাটা রাখো। চুরি চেষ্টামিটা বাদ যাও। ছোট বৌমা, যাবা? এই যে ছোট বৌমা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে আমি তোমাকে নিয়ে এক জায়গা যাব, তুমি চলো আমার সাথে। কোথায় যাবো বাবা? আব্বা, তুমি তোমার বউ মরলে কই যাবা? নেওয়া তো কথা ছিল আমার, পরে নিয়ে তুমি কই যাবে? লিল্লার দাওয়াত খাইতে যাব, 40-এর দাওয়াত। অনেক মানুষ আসবে, হ্যাঁ, অনেক গহনাগাটি পইরা আসবে, টাকা পয়সা নিয়ে দাওয়াত খাইতে আসবে। তাই ছোট বৌমাকে নিয়ে যাব, কারণ মহিলা মানুষ সঙ্গে থাকলে সুবিধা আছে। আব্বা, অনেক তো হয়েছে। এইসব চুরি চামারি আর কতদিন করবেন? কারণ যদি কোনোদিন হাতে নাতে ধরা পড়েন তখন কি উপায়টা হবো একবার চিন্তা করছেন? হ্যাঁ, এখন তো একটু একটু মাইরা মাসে ছাইরা দেয়, তখন কিন্তু আব্বা ছাইরা দিব না। কাইন্দাও কুল পাইবেন না, পায়ে ধরেও কুল পাইবেন না। চিন্তা ভাবনা করে কাজ করি। এইটা তুমি কি কইলা? হ্যাঁ, আমার 14 পুরুষ বংশগত আমরা চোর, আর চোর হচ্ছে হলো এটা চুরি, বুঝলা? এটা একটা শিক্ষণীয় কাজ। হ্যাঁ, চুরি বিদ্যা মহাবিদ্যা। যদি ধরা না পড়ে, মাঝে মধ্যে ধরা পড়ি, উত্তম মধ্যম খাই, ওটা কোনো ব্যাপার না। চুরি ছাড়া যাবে না। আব্বা, উত্তম মধ্যম খান, তারপর হাতে পায়ে ধরে মাছ চাইয়ে চলে আসেন, কপালের জোরে ফিরে আসেন। কিন্তু যখন ধরে পুলিশে দিব, পুলিশে নিয়ে ঠনঠানানি দিব, 14 শিকের ভিতরে রাখবো, তখন কি করবেন আব্বা? আব্বা, তোমার এই বড় বড় না আমার বিয়ে করে একটা বিপদ বলেছে। সে বংশের কোনো চিন্তাই করে না। আমরা ঐতিহ্যবাহী চোর বংশ, 14 গোষ্ঠী চোর ছিল। ও চায় আমরা যেন চুরি না করি। সমস্যা কি? বৌমা বলেছে চুরি ছেড়ে দিতে, তুমি এক কাজ করো, বৌমাকে ছেড়ে দাও, চুরি ছাড়া যাবে না। আচ্ছা শোনো, আমি আব্বার লগে যাইতেছি, তুমি আবার আফার কথা হইন না মদ ঘুরায় ফেলাইও না, বুঝছো? আমি গেলাম। আব্বা চলেন। তোমার না যা ভালো মনে হয় তাই করো। তারপরে যেদিন ওই যে মহাবিপদে পড়বা সেই দিন বুঝবা। এরপরে যদি ধরা পড়ো না, ঠ্যাং নিয়ে আর বাড়িতে আইতে পারবা না, ভাইঙ্গে একবারে পুঙ্গ হাসপাতালে পাঠিয়ে দিব, মনে রাখো।
আচ্ছা শোনো, মাথার একটু আশ্রয় দিয়ে দাও। শালা আমি পড়ছি বিপদে, দুইটা বিয়ে করে। এক বউ কথা শোনে আর আরেক বউ কথা শোনায়। কি একটা মুসিবতে পড়ছি, কিচ্ছু করতাম না। কাকা ছাগলের পিছনে কি করতেছো? ছাগল কি তোমার? ছাগল আমার না, কিন্তু তোমার তো দেখে মনে হয় ছাগল এটা তোমারও না। না, ওই সারা ছাগল তো, তাই আর কি, মানে সারা ছাগল রাখা ঠিক না, কারণ ইদানিং চোরের উৎপাত বাইরে গেছে, তাই আর কি সরাই দিতে চাইছিলাম। কাকা তুমি একদম ঠিক কথা কইছো। এই গ্রামে চোরের উৎপাত বেড়ে গেছে। চোর তো জায়গায় জায়গায় ধরা পড়ে। চোরের এমন পিটানি পিঠায় 1 মাস 2 মাস পর্যন্ত চোরের মুখে দাগ থাকে। আচ্ছা তুমি সরো, আমাদের রাস্তা ছাড়ো, আমরা যাই। কাকা তোমার মুখে কি হয়েছে লাল? চুরি করে ধরা পড়ছো নাকি? ওই ইয়ে, হ্যাঁ, চলো চলো। ও মিথ্যা কথা করার জায়গা পাও না। আমি তো ভালো করে জানি কাকা, চুরি করতে গিয়া ধরা পড়ছিলা। তুমি সারা জীবন চুরি করছো, এখন তোমার পোলাটার সাথে করে নিছো। শোনো কাকা, আমি শুনছি তোমার বাপে চুরি করতো, তোমার দাদা চুরি করতো, এখন তুমি চুরি করতেছো, এখন আবার তোমার পোলাটা চুরি করাইতেছো। আচ্ছা তোমার এই 14 গোষ্ঠী কি সারা জীবন চুরি থাকবো? তুমি একটু ভালো হও না। পোলারে বিয়ে করাইছো, বাচ্চা কাচ্চা হইব, সংসার বড় হইব। আজীবন যদি চুর থাকে তাহলে তোমার চুরের বংশ রয়ে গেলা। আমার জামাই কি করবো না করবো হেরে লগা আঙ্গ ব্যাপার। সেটাই তো, কত ঝামেলা কেন? সেটাই তো, আমার ছেলে কি করবে না করবে সেটা কি তোমার কাছে জিজ্ঞেস করতে হবে? আর এই যে বলতেছো চুরি, হ্যাঁ শোনো, চুরিও কিন্তু একটা শিক্ষণীয় কাজ। চুরি কিন্তু শিখতে হয়, বুঝলে? চুরির কিন্তু ক্লাস আছে, ক্লাস আছে। কি ঠিক আছে কাকা, তোমার সাথে আর কথা বলতে চাই না। তুমি যেমন তোমার পোলা বড় হয়েছে এরকম। ঠিক আছে, তোমার তো ভাগ্য ভালো কাকা, তুমি আমার বাড়িতে চুরি করতে যাও নাই। যদি চুরি করতে যাইতা কি যে হইতো। এই রাস্তা ছাড়ো, আমরা যাই। ঠিক আছে কাকা, আমি এখন যাই। কি বলো? যাও যাও, তোমার বাড়ি যেদিন চুরি করতে যাব না, সেই দিন বুঝবা কত ধানে কত চাল। এই আমি তোমার কি কইছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে। আর শোনো, তোমার আর একটা কথা কই, আব্বারা কিন্তু কইবা না। আজকে যা পামু আইন না আব্বার দেহ, যা আমি একাই পারি। এই দাঁড়াও, কই যাইতেছো তুমি? কই যাইতেছো? আজকে বাড়ির বাইরে একটা পা ফেলবা না, কই দিলাম। চুরি চামারি সব বন্ধ, অনেক হয়েছে। এই তুমি মানুষ না? এই সমাজে কি তুমি বসবাস করো না? মানুষ কি তোমার চোখকে আঙ্গুল দিয়ে একটা কথা কয় না? তোমার কি লজ্জা লাগে না? একটু লজ্জা বোধ হয় না? চুরের গোষ্ঠী চুর কয়, বংশগত চোর কয়, আর আমরা বাইরে হলে আমার ঘরে কয় চুরের বউ। দাও ব্যাগ, কোথা যাবে না? ছাড়ো ছাড়ো বেটাছি, এই কোথাও যাবে না তুমি। মাজাজ খারাপ করছিস। কিসের মধ্যে সত্য, আমার কথা শুন। আজকে যে দানটা পাইছি, আজকে এটা করতে পারলে আমি আব্বার ছাড়াই দিই। আর একটা কথা আমি তোর করবো, আজকে আর চুরি হইলো সহজ চুরি। নিমু ব্যাগের ভিতরে ভরমু, লয়া করবো। যাবা না কইছি না? এই আজকে আমার বাধা দিচ্ছে। শোন, আজকে আমি জামুই, কোন কথাবার্তা আমি শুনুন না। যাও যাও। এই আমি তো আমার জামুই, কাছে যাবো। আমি কি এক কথা হুম? তোর লাগে আমি এক কথা হুম? শোন, তোর একটা কথা বলি, অনেক হয়েছে, অনেক দেখছি, অনেক মাইনে নিছি, চোখের সামনে কত কিছু দেখতেছি, সব চোখ মুখ বুঝা সহ্য করে নিতেছি। আমার বিয়ে করে আনার পর আমি এই সংসারে একটা বাচ্চা কাছে দিতে পারলাম না, তোরে বিয়ে করে নিয়ে এলি। ভাবছিলাম যাই হোক, দুজনে মিলেমিশে সংসারটা করে যাব, সুখে শান্তিতে আমাদেরই সংসার থাকবো। কিন্তু তুই তুই কি করতেছিস সেগুলা? তুই কি পারিস না তোর আদর ভালোবাসা দিয়ে এই চুরির অভ্যাসগুলো বন্ধ করতে, চুরির পথ থেকে ফিরাইতে? হ্যাঁ, তুই কি এই সংসারে শান্তি চাস না? তোরে নিয়ে আসার পরে না আরো বেশি অশান্তি শুরু হয়ে গেছে। বাবু তুমি এখন যাও তো, যাও ঘর থেকে যাও। চুরি করবো না তো কি করবো? এটা লোক বংশগত চুরি, চুরি না করলে কেমন হইব? যাও তো, যাও যাও, তুমি ঘর থেকে যাও, যাও। যাই যাই
করতেই থাকে। বাড়ি কি এটা আপনার? এটা এইটা না? দেন ডাক দেন। আপনার বাড়িতে কে আছে ডাক দেন। এই তোমরা কই আছো? আব্বা কি হলো? কি হয়েছে তোমার? কি হয়েছে আমার স্বামীর? আপনার স্বামী রাস্তায় পড়েছিল, হয়তো মারামারি করছিল মনে হয়। তারপর আমি তাকে ধরে হসপিটালে নিয়ে চিকিৎসা করে এই বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। হেই, তুই কি কানা? চোখে দেওয়াস না কি হয়েছে? কি হয়েছে চোখে দেখতেছস না? তখন তো 100 বার না করলাম চুরি করতে যাওয়া লাগবে না, আজকে দিনটা যেন না যায়। আমার কথা তো শুনলি না। এখন ওই যে মেহমান বাড়ি গেছিল, যত্ন করে আপ্যায়ন করে দিছে। চোর? আমি আপনাকে কথা বুঝলাম না, কিসের চোর? হ্যাঁ, চুরি করে। সি 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 সি, আপনি বাবা হইয়া আপনার ছেলেরা চুরি শেখাচ্ছেন? আমার ছেলে বড় চোর হবে, আমি ওরা চুরি শিখাইতেছি তো, ওকে ভালো প্রশিক্ষণ দিতেছি। কিন্তু খোকা, তুমি কোন ভাষে তুমি চুরি করতে গেছো? হ্যাঁ, তুমি তো জানো যে আমাদের এই চুরির তরিকার মধ্যে কিছু নিয়ম কারণ আছে। হ্যাঁ, কি পোশাক পরতে হবে, কি মন্ত্র পড়তে হবে। ও বুঝতে পারছি, তুমি তো মন্ত্র ভুলে গেছো। তুমি আমার অনুমতি ছাড়াই তুমি চুরি করতে গেছো কেন? এই যে মান সম্মানটা হারাইলে আমার একটা প্যাস্টিস তো আছে এখন। আর এই যে ঠ্যাঙে কি কি লাগাইছো? তোমারে কতদিন আমি বলছি ভালো মন্দ খাওয়ার জন্য হাড্ডি শক্ত হবে, তাহলে দিলে কোনো সমস্যা নাই। জায়গা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আপা, আল্লাহর রাস্তে এবার আপনি থামেন, অনেক হয়েছে। আপনার আজকারা পায় না, আপনার ছেলের আজকে এই অবস্থা। একটা বার চিন্তা করে দেখেন তো, প্রশিক্ষণ দিছেন কি বাবা হইয়া ছেলেরে চুরি করা? এগুলো কোনো বাবা শিখায়? হ্যাঁ আব্বা, আপনাকে কপালটা ভালো যে ভদ্রলোক চিনে না জানে না আপনার পোলারে হাসপাতালে নিয়ে যাইয়া চিকিৎসা করে নিয়েছে। একটাবার ভাবেন তো, এই দুনিয়ার মধ্যে তো কত কিছুই হয়, কত মানুষ রাস্তায় পড়ে থাকে, কেউ দেখে না। যদি এরকম আপনার পোলা ময়রা থাকতো রাস্তার মধ্যে পড়া, তখন কি করতেন? শোনেন চাচা মিয়া, আমি যদি জানতাম আপনার ছেলে চোর, তাহলে আমার পকেটের টাকা খরচ করে আপনার ছেলেরে ডাক্তারখানা নিয়ে চিকিৎসা করাইতাম। আমি যদি জানতাম আপনার ছেলে চোর, তবে তো আমি হসপিটালে নিতাম না, আমি থানায় ফোন দিয়ে পুলিশের হাতে আপনার ছেলের ধরাই দিতাম। ফালতু লোক কোথার জানো, চোরের বাড়ি এটা জানলে আমি জীবনে আপনাদের বাড়িতে নিয়ে আসতাম না আপনার ছেলেরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো ঘরে চলো, গরম পানি দিয়া তারপরে তেল মেল দিয়া তোমার মালিশ করি, ওষুধ খাওয়াই। আব্বা, এই আপনার জন্য এরকম হয়েছে, আপনার আজকারা পায়ে পইয়া কি এর একবারে বংশের মান রাখবেন? বংশগত চোর, আপনাদের ঐতিহ্য ধরে রাখা লাগবো, এইসব আর ভাল লাগে না। বউটাও হয়েছে সেরকম। আসলে আমার ছেলেটা আমার মান সম্মান রাখবে না। আমরা যে একটা খানদানি চোর, ও আমার মান সম্মান সব শেষ করে ফেলাবে। এই চোর মনে হয় যে বুঝে যাইতেছে, ওর জন্য শিক্ষা দিতে পারতেছি না ঠিক মতো। তবে ভালো করে আরো ওরে প্রশিক্ষণ দিতে হবে। ঠিক আছে। কিরে, ওষুধ টষুধ ঠিক মতো খাইছেছোস? ঠিক আছে, কোনো চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। শোন, আমি এই ধরনের কত বানান খাইছি বুঝলি, শুয়ে গেছে। আর তোরে আমি কতদিন কইছি ভালো মন্দ খা, ভালো মন্দ খাইলে হাড্ডি শক্ত হয়। তারপরে পাবলিক বানান দিলে কিছুই মনে হয় না। ওষুধ পানি খা, সেরে যাইবে, সেরে যাইবে। আমি তোমার একটা কথা বলছি, রাখবা? বল, একটা কেন 10টা বল। তুমি যা কিছু করতেছো আব্বা, সব তো আমার জন্যই করতেছো। আজকে যদি আমি দুনিয়াতে না থাকতাম, তাহলে কি হতো আব্বা? তোর কি মাথা মুথা খারাপ হয়েছে? ও বুঝতে পারছি, ওই দুই বউ তোর মাথাটা খায়া ফেলাইছে, তাই না? আমাগো এই চুরির তরিকার লাইনে এত প্রশিক্ষণ তোরে দিলাম, আবার তুই এখন কি কইতেছিস? হ্যাঁ, মাথা থেকে এগুলো ফালাই দে। আমাগো বংশগত এটা চুরি, এটা এই চুরি ছেড়ে দিলে আমাগো বংশের বাণিজ্য শেষ হয়ে যাবে না? একটা প্রেস্টিজ আছে না? হ্যাঁ, বুকা ছেলে। আব্বা, তুমি কারো দোষারোপ করো না। আমি উপলব্ধি করছি আব্বা, আমরা যে এই যে বংশের অজুহাত দেয় চুরি করি, আমার দাদা ছিল, বড়দাদা ছিল, তুমি কি ওই বিদ্যা ধারণ করে জীবন চলতে পারবে? রাস্তাঘাটে যাইতে পারি না আব্বা।
দুদিন পরে তোমার নাতি নাত করে এখন যদি আব্বা এভাবে চলতে চাই না আব্বা, তোমাদের নাতি নাত করে মুখ দেখতে পারবো, কোথাও যেতে পারবো না আব্বা। তুমি তো আমার অনেক ভালোবাসো আব্বা, তোমার মতো বাবা পাওয়াটা অনেক অনেক সাধনার ব্যাপার। তুমি আমার অনেক ভালোবাসো, মা নাই, ছোটবেলা থেকে তুমি বড় করছো, যা চাইছি তুমি সব দিস। এখন আব্বা তুমি তো আমার সবই দিস, আমি তোমার কিছু দিতে পারতেছি না। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আব্বা, আমি কারণে তো আমার আব্বা। আব্বা আব্বা তোমার আমি রিকোয়েস্ট করতেছি আব্বা, তুমি ছেড়ে দাও, তুমি চুরিটা ছেড়ে দাও। আমার দিক থেকে হলো তুমি চুরিটা ছেড়ে দাও, তুমি আর চুরি করো না আব্বা। আব্বা চুরি করতে গেলে যদি তুমি ধরা পড়ো, আমি যে অবস্থায় আছি কোনো রকম বাচ্চা আছে আব্বা, তোমার যদি আমি না পাই তাহলে আমি কি করবো আব্বা? আল্লাহর হস্তে আব্বা তুমি এই চুরি করতে ছেড়ে দাও, বংশের দেয়া চুরি করতে হবে না। আমার এই কথাটা রাখো আব্বা, এই বংশের চিন্তা করে তোমার আমার হারাইতে আব্বা। আমি যে বিপদ থেকে বাইছেছি আমার মনে হয় না আমি আর শুধরে দাঁড়াতে পারবো না। আমি খুব কষ্ট করতেছি আব্বা, তুমি আমার দিক থেকে হইলো তুমি আর চুরির কাজ করো না, আর আমিও করব না আব্বা। আরে বাবা, সারাটা জীবন পাপ পথে চলছি, পাপ কাজ করছি, কত মানুষের ক্ষতি করছি, হারাম পথে টাকা কামাইছি। তুই তো আমার একমাত্র সন্তান, তোরে যদি হারাই পালাই তাহলে আমি কারে নিয়ে থাকুম? ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি আমি সব ছেড়ে দেবো, আমি সব ছেড়ে দেবো, আমি আর চুরি করবো না, সব ছেড়ে দেবো বাবা, সব ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। আব্বা তুমি কই যাইতেছো? না মানে ওই এটা হাওয়া খেয়ে আসি। এই অবস্থা তুমি হাওয়া খাইতে যাইতেছো? এই সমস্ত কথা তুমি আমার এখন দুল্টা পাল্টা বুঝাইও না, বড় চলো। শোন, আসলে আসলে বংশগত অভ্যাস তো, তাই শরীরটা খালি শুশুর করতেছে। তাই তাই আমি তোরে কথা দিতেছি, এই যে আজকে চুরি করুম আর করুম, এই তোরে আমি কথা দিলাম। হ্যাঁ সত্যি। তুমি তোমার আগেও কথা দিছো আব্বা, আগে কথা দিছো না তুমি আর চুরি করবে না? আমার পায়ের দিক দিয়ে তাকায় দেখছো তুমি, আমি হাঁটতে পারি না, তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে? চলো ঘরে চলো। এই শোন বাবা, হাত পাও খালি চুলকাইতেছে, সুর করতেছে, কোনটা চুরি করুম, কোনটা ধরুম, কাঠটা আনুম। আজকে আজকে আমি তোরে ওয়াদা করলাম, হ্যাঁ সত্যি, এই আজকে চুরি করুম আর করুম না। আসি আসি বাবা, হ্যাঁ আসি। তোমার কত বুঝাইলাম আব্বা, তারপরে তোমার বেড়া উঠে গেছে চুরি করার লেগে। এটাই তোমার শেষ চুরি, তুমি আর করতে পারবা না। এবার আসলে তোমার আমি বাইন্দা রাখুন দরকার পড়লে। ও আল্লাহ, ও আল্লাহ আমার বাঁচাও, ও আল্লাহ, আর চুরি করবি? হ্যাঁ? অনেক চুরি করছস, জীবনের শিক্ষা তোরা দিয়ে দিলাম, আর কোনোদিন যাতে চুরি না করস। এই দেখ, বাবা রে, আমি তোকে কথা শুনি নাই রে বাবা, আমি কইছিলাম আমার জীবনে আজকে শেষ চুরি রে বাবা, আমি ভুল করছি রে বাবা, সারাটা জীবন আমি পাপ করছি, পাপ করলে তার ফল পাইতে হয় এই দুনিয়ায় রে বাবা।
আব্বা আব্বা তুমি কিচ্ছু করো না আব্বা। আব্বা তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো আব্বা। বাবা রে, বাবা বাবা আমার সময় শেষ। আমি যাওয়ার আগে তোর একটা কথা কয়ে যাইতে বাবা, দরকার হইলে মাটি কাটবি, রিক্সা চালাবি, তবুও কোনো চুরি করবি না, কারো না মাইরা খাবি না, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। আমি আমি এমনই হতভাগা বাবা, বাবা হইয়া তোরে আমি চুরি শিখাইছি রে বাবা, আমারে তোরা মাফ করে দে। বৌমা বৌমা তোমরা আমারে মাফ করে দাও। ও বাবা, বাবা রে বাবা, একটা কথা মনে রাখিস, সৎ পথে চাইকে যদি এক বেলাও খাস তাও অনেক শান্তি রে বাবা। অসৎ পথে অট্টালিকাতে চাইকেও কোনো শান্তি নাই রে বাবা। বাবা 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 রে, আব্বা তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো আব্বা। বাবা আমার কথাটা শুনিস বাবা, ভালো হয়ে যাবে। বাবা আপা আপা ওঠেন, আব্বা কথা গো আব্বা। কথা করো আপা। আপনাদের চুরির লেগে আমি কত কথা কইছি, আপনার মনে আমি কষ্ট দিছি আপনাকে, তো আমি চাই নাই আপনারা চুরি করেন আপা। ও আব্বা 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 কথা কোন আব্বা। আব্বা 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 আমি কখনো আপনার মানা করি নাই আব্বা, আপনি এটা করেন না, আমার ভুল হয়েছে বাবা। আব্বা